গেজেট আকারে প্রকাশ হলো পর্তুগিজ নতুন নাগরিকত্ব আইন। তো কি কি প্রকাশ হলো চলুন এক নজরে জেনে নেই। আজকের দিনের আগ পর্যন্ত যারা ইতিমধ্যে পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন করে ফেলছে তাদের আবেদনটা থাকবে পুরাতন আইনের আওতায়, মানে 5 বছর আইনের আওতায়। আগামীকাল থেকে যারা আবেদন করবে তারা নতুন আইনের আওতায় থাকবে, মানে 10 বছর আইনের আওতায় থাকবে। এটা হচ্ছে নন ইউরোপিয়ান সিটিজেনদের জন্য। আর যারা পর্তুগিজ ভাষাভাষী দেশ থেকে আসবে সিপিএলপি, তাদের জন্য 7 বছর। আর এই 10 বছর সময়টা গণনা করা হবে যেদিন থেকে আপনার প্রথম রেসিডেন্স কার্ড ইস্যু হয়েছে সেদিন থেকে। কোনো অভিবাসীর সন্তান যদি পর্তুগালে জন্মগ্রহণ করে তো সেই বাচ্চা তখনই পাসপোর্ট পাবে যখন তার পিতা অথবা মাতা কমপক্ষে 5 বছরে পর্তুগালে বসবাস করার প্রমাণ দেখাতে পারবে। আর এই সময় গণনা করা হবে যেদিন থেকে তার পিতা অথবা মাতা প্রথম রেসিডেন্স কার্ড পেয়েছে সেদিন থেকে পরবর্তী 5 বছর। কোনো অভিবাসী যদি 3 বছর বা তার বেশি মেয়াদে সাজার রেকর্ড থাকে তাহলে সে পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের জন্য যোগ্য হবে না। তো পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের জন্য আপনাকে পর্তুগিজ ভাষার দক্ষতা প্রমাণ A2 লেভেল সার্টিফিকেট লাগবে। পাশাপাশি এই দেশের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এবং সেটার উপর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তো এই ছিল সংক্ষিপ্ত আপডেট। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যাদের 2 থেকে 3 মাস বাকি ছিল 5 বছর পূর্ণ হতে, তাদের জন্য আসলে খুবই খারাপ লাগছে, কারণ তাদের জন্য স্পেশাল কোনো ট্রানজিশনাল পিরিয়ড নেই। তাদের তাদের জন্য সেই 10 বছর আইনের আওতায় থাকবে। খুব খারাপ লাগছে, বাট এদেশের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে মেনেই চলতে হবে। এদেশের সবকিছু আমাদেরকে সম্মান করে থাকতে হবে, কারণ এটা আমাদের দেশ না, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন।